মনিটাইজেশন পাওয়ার ঠিক ৩ মাস পর আমার পেজে মনিটাইজেশন চলে গিয়েছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা অনেকেই ফেসবুকে নতুন কাজ করতে এসে বলেন না, আপু আর কাজ করতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না। কতদিন কাজ করার পর এই কথাটা বলেন? ২ থেকে ৩ মাস কাজ করার পর। ফেসবুকে যখন আমি কাজ করা শুরু করি, তার ঠিক কিছুদিন পরই আমি মনিটাইজেশন পেয়ে যাই। বাট আমার পেজটা খোলা হয় প্রায় ২ বছর আগে, মানে ২০২১ সালে আমি পেজ খুলি, আর আমি মনিটাইজেশন পাই ২০২৪ সালের জানুয়ারি মাসে। ঠিক আছে, প্রায় ২ বছর পর। কিন্তু এই ২ বছর আমি কাজ করেছি, কাজ ছেড়েছি, এরকম। তারপরে হুট করে যখন রিলস নিয়ে কাজ করা শুরু করলাম, কয়েকটা রিলস আপলোড করার পরে আমি রিলসের সেট আপটা পেয়ে গেলাম। তখন খুব ইজিলি ফেসবুকে রিলসের সেট আপটা পাওয়া যেত। তো তখন আমি পেয়ে গিয়েছিলাম, যদি আমার পেজে গাইডলাইন মেনটেন করে সব কাজ করা হতো। তো এই জন্যে হয়তো বা তারা আমাকে এলিজিবল মনে করেছে, তাই আমাকে দিয়েছিল। তো আমি মনিটাইজেশন পেলাম, আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো, লাখ লাখ ভিউজ হতো। হতে হতে আমি প্রথম পেমেন্টও পেয়ে গেলাম ফেসবুক থেকে। সেটা আমার ২০,০০০ টাকা মতো ছিল। যদিও আসলে তুমি কত টাকা ইনকাম করো এই কথাটা আসলে বলা উচিত না, কারণ এগুলোতে আসলে বলা উচিত না, কারণ এগুলো শিক্ষিত মানুষের পরিচয় না। বাট তোমরা অনেকেই বলো যে আপু একটু বলো তুমি কত টাকা ইনকাম করো বা কীরকম ইনকাম করেছো। এগুলো শুনলে আসলে উৎসাহ বাড়ে, জাস্ট তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য কথাটা বললাম। তো আমি প্রথম পেমেন্ট পেয়েছিলাম এরকম। তারপরে আমি ফেসবুকে কাজ করতে করতে একদিন আমার মনিটাইজেশন হুট করে চলে যায়। তার একটাই কারণ ছিল, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও ডাউনলোড করে আমার পেজে আপলোড করেছিলাম। যেটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, তোমাদেরকেও বলি, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে কোনো ভিডিও নিয়ে নিজের পেজে আপলোড করবা না। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো মেটার। তুমি এখান থেকে কোনো ভিডিও ডাউনলোড করে তোমার পেজে যদি আপলোড করো, তাহলে তো সেটা তোমার নিজের ভিডিও বলে ফেসবুক তোমাকে গণ্য করবে না। ফেসবুক তোমাকে এভাবেই ট্রিট করবে যে ভিডিওটা তুমি অন্য কারোর কাছ থেকে ডাউনলোড করে নিজের পেজে আপলোড করেছো, যার কারণে তোমার পেজে ইস্যু ধরাই দিবে। তোমার মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন নিয়ে নিবে, আর মনিটাইজেশন না থাকলে এটা তোমাকে ইস্যু ধরাই দেয়। ফেসবুকের এমন হিডেন ইস্যু আছে যেটা তোমাকে ডিরেক্ট নোটিফিকেশান দিয়ে বলবে না তোমার পেজে ইস্যু, অথচ তারা তোমার পেজের মনিটাইজেশনটা আটকে রাখবে। সো এই কাজগুলো একদমই করবে না। নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করো। নিজের মোবাইল ভালো হোক খারাপ হোক, নিজের মোবাইলে কন্টেন্ট বানাও, সেটা নিয়ে কাজ করো। কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে আসলে খুব ভালো ভিডিও দিতে হয় এরকম না। তোমার ভয়েস টোনালিটিটা ভালো হলেও তোমার ভিডিও ভাইরাল হতে পারে। তোমরা অনেক টিপস পাবা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে, যেখানে আমি মনিটাইজেশনের A to Z শিখে থাকি। মনিটাইজেশন চলে যাওয়ার ৩ মাস পর কিন্তু আমি আমার মনিটাইজেশনটা ব্যাক পেয়েছি। ঠিক আছে, সো মনিটাইজেশনে A to Z তোমাদের শেখানো হবে আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে। ভিডিও এডিটিং থেকে শুরু করে কপিরাইট ফ্রি মিউজিক এডিটিং সব কিছু তোমরা শিখতে পারবে। যারা ভর্তি হতে চাও, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।